হ্যালো এভরিওয়ান, গ্রুপ সি এর এক্সামের পর আমি ওভারঅল একটা কাট অফ অ্যানালিসিস করেছিলাম তোমাদের জন্য, এবং তারপরই প্রচুর মেয়েদের কাছ থেকে কোয়ারিজ এসেছিল যে স্যার আমাদেরও কি সেম কাট অফ যাবে, যেহেতু মেয়েদের জন্য আলাদা করে সিট সংরক্ষিত আছে। তো অবশ্যই মেয়েদের কাট অফ সেম কিন্তু যাবে না, অনেক কম যাবে, সেটা নিয়েই আজকে আলোচনা করব আমরা। এবং তার সাথে সাথে কোনটা ডেঞ্জার জোন, কোন জোনে কাট অফ কম যেতে পারে সেটাও কিন্তু আমরা আলোচনা করব। ঠিক আছে, তো চলো ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, তার আগে একটু বলে দিই, গ্রুপ সি এর যে এক্সামটা হয়েছিল তারপরেই আমি সাথে সাথে সবার আগে বোধহয় আমি করেছিলাম আধ ঘন্টার মধ্যে একটা কাট অফ অ্যানালিসিস করেছিলাম। ঠিক আছে, তুমি দেখবে যে সমস্ত টিচাররা দীর্ঘদিন ধরে পড়াচ্ছে 2019 থেকে 2018 থেকে, যাদের স্টুডেন্ট বেস আছে, যারা পরীক্ষা নেয়, যারা জানে যে এত পার্সেন্ট স্টুডেন্ট 90% পায়, এত পার্সেন্ট স্টুডেন্ট 60% পেতে পারে, দেখবে আমি যে কাট অফটা বলেছিলাম তার আশেপাশেই তারা কিন্তু বলছে। কিন্তু অনেক ইউটিউবার আছে যারা নতুন নতুন চ্যানেল খুলেছে, অনেক ইউটিউবার আছে যারা কোনোদিন পড়ায় পর্যন্ত না, যাদের কোনো স্টুডেন্ট বেস নেই, যেহেতু ভিউ বেশি হয় এই ধরনের ভিডিওতে, তাই তারা কিন্তু এই ধরনের ভিডিও দিয়ে ছাত্রছাত্রীদের বিভ্রান্তি করছে। ঠিক আছে, তাই দেখো এটা অলরেডি মানে অ্যাকচুয়ালি এটা তো প্রিডিকশন, মিলতেও পারে নাও মিলতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এর আগে যতগুলো প্রিডিকশন করেছি মিলে গেছে, দুই একটা 1 নাম্বার 2 নাম্বার এদিক ওদিক হয়েছে, বাট আশেপাশেই থাকে। তো তোমাদের বিভ্রান্ত হওয়ার কিচ্ছু নেই। ঠিক আছে, তোমার সাথে আমার মতামত মিলতেও পারে নাও মিলতে পারে, সেটা নিয়েও বিভ্রান্ত হওয়ার কিছু নেই, কিন্তু আশা করছি মিলে যাবে। ঠিক আছে, একটু ভালো করে ভিডিওটা দেখো। দেখো এখানে এখানে ইস্টার্ন জোন বলতে কোনগুলো? বীরভূম, বর্ধমান, হুগলি। ঠিক আছে, আগে বুঝে নিতে হবে তোমাকে কোন জোনে কোন ডিস্ট্রিক্ট পড়ছে। তাহলে ইস্টার্ন জোন বলতে এইগুলো পড়ছে। ঠিক আছে, নর্দার্ন জোনে দেখো কতগুলো ডিস্ট্রিক্ট রয়েছে: আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর। ঠিক আছে, সাউদার্ন জোনে দেখো 3টে ডিস্ট্রিক্ট রয়েছে: হাওড়া, কলকাতা, সাউথ চব্বিশ পরগনা। ঠিক আছে, এবং ওয়েস্টার্ন জোনে দেখতে পাচ্ছ তোমরা এইগুলো রয়েছে। ক্লিয়ার? এবার আগের বার কাট অফ দেখো কোথায় বেশি গেছিল। দেখো এখানে সব থেকে বেশি যদি আমি দেখি 53 আউট অফ 60, 53 গেছে নদিয়াতে। ঠিক আছে, নদিয়া। আর কোথায়? সাউথ চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, এখানেও 53 গেছে। 52 গেছে কোথায়? হুগলিতে গেছে 52। যদি বলি তাহলে সেক্ষেত্রে দক্ষিণ দিনাজপুর। ঠিক আছে, 52 মালদাতে। ঠিক আছে, তার মানে কাট অফ যে বিশাল হেরফের হবে জোন ওয়াইজ তা না, কিন্তু ওই 3-4 নাম্বারও অনেক এখানে। ঠিক আছে, তুমি যদি দেখো যে কোন জোনে সবথেকে ভ্যাকান্সি আছে, এটাও তোমাকে দেখতে হবে যে কোন জোনে কত ভ্যাকান্সি আছে, কারণ ভ্যাকান্সির উপর ডিপেন্ড করে কাট অফ। তো এখানে দেখো সব থেকে বেশি ভ্যাকান্সি রয়েছে কোথায়? 723টা ওয়েস্টার্ন জোনে 723টা ভ্যাকান্সি রয়েছে, তাই না? আর ওয়েস্টার্ন জোনে কোন কোন ডিস্ট্রিক্টগুলো পড়ছে গো? ওয়েস্টার্ন জোনে দেখো, ওয়েস্টার্ন জোনে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর। বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া। এবার আমরা এখানে দেখে দিই আগের বার কাট অফ কিরকম গেছিল। দেখো বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর আর পূর্ব মেদিনীপুর, তাই তো? পুরুলিয়া। তাহলে এখানে বাঁকুড়া, পশ্চিম, পূর্ব আর পুরুলিয়া। তাহলে এখানে দেখো বাঁকুড়া কোথায়, এখানে যদি বাঁকুড়া দেখি, বাঁকুড়ায় গেছে দেখো 44 কাট অফ গেছিল আগের বার। বাঁকুড়াতে 44 কাট অফ গেছিল, দেখতে পেয়েছো? সব থেকে কম এটাই। ঠিক আছে, কারণ বাঁকুড়াতে ম্যাক্সিমামই গ্রাম্য এরিয়া, কোচিং সেন্টার বা টিউশনের সেই রকম ভাবে জায়গা নেই। ঠিক আছে, ছেলে মেয়েদের মধ্যে সেই ক্রেজটা নেই ওখানে, এটা কারণ। তো সেক্ষেত্রে এখানে দেখো 44। মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঠিক আছে, এক সেকেন্ড, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরে গেছে 49, মানে বাকিদের তুলনায় কিন্তু কমই গেছিল। পশ্চিম মেদিনীপুরে 49 গেছিল। আর পুরুলিয়াতে গেছিল কত? পুরুলিয়া, পুরুলিয়া, পুরুলিয়া কোথায়? আচ্ছা এখানে দেখা যাচ্ছে না বোধহয়। হ্যাঁ, পুরুলিয়াতেও মোটামুটি ভাবে কমই কিন্তু গেছিল। এখানে দেখতে পাচ্ছ নিচে চলে গেছে বোধহয়, এর পরিবর্তে পুরুলিয়া ছিল। ওখানেও মোটামুটি ওই 49-50-এর নাগাদ ছিল। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে দেখো এখানে ভ্যাকান্সি সব থেকে বেশি, বাট আগের বারও কাট অফ কিন্তু কম গেছিল। আর তার থেকে তোমাকে একটু দেখতে হবে এখানে বাঁকুড়া, ঠিক আছে, পুরুলিয়া, এগুলো মেনলি এখানে না
এখনো সেইভাবে ডেভেলপ হয়নি কোচিং সেন্টার বা ছাত্রছাত্রীদের মধ্যে সেই মানসিকতাটা এখনো ডেভেলপ হয়নি, হয়েছে এখনো অনেকটাই হয়েছে, কিন্তু বাকি তোমার ডিস্ট্রিক্টের তুলনায় সেইভাবে হয়নি। আজকে তুমি যদি দেখো নদিয়া বা উত্তর চব্বিশ পরগনা এই সমস্ত জায়গাতে, এগুলো তো গ্রাম থেকে শহরের দিকে, ঠিক আছে, ম্যাক্সিমামই এখানে শহর অঞ্চল রয়েছে। আর ছাত্রছাত্রীদের মানসিকতা যে না আমাকে চাকরি করে খেতে হবে, ঠিক আছে, সেরকম জমি নেই, কিছু নেই। কিন্তু পুরুলিয়া বাঁকুড়া সাইডে প্রচুর জমি আছে, তারা চাষবাস করছে, সেই নিয়েই তারা ব্যস্ত। মানসিকতাটাও একটু দেখতে হবে তোমাকে, ঠিক আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখানে কিন্তু পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এই জোনগুলোতে আগের বার অনেক কাট অফ কম গেছিল। আর এখানে দেখো এবার সব থেকে বেশি ভ্যাকান্সি দিয়েছে 723। তাহলে আমার মতে সব থেকে সেফেস্ট জোন যদি বলো তাহলে ওয়েস্টার্ন জোন, এটা আমার মতে। বাকিদের আমার সাথে মতামতে মিল থাকতেও পারে, নাও থাকতে পারে, ঠিক আছে, কারণ ভ্যাকান্সির উপরই ডিপেন্ড করে কাট অফ কিন্তু, ঠিক আছে। যেখানে আগের বারও কাট অফ কম গেছিলো এবং এখানে সেইভাবে কাট অফ কেন কম যায় সেটাও আমি তোমাদের বললাম, ঠিক আছে। এবার সব থেকে ডেঞ্জারাস জোন কোনটা? দুখানা জোন রয়েছে যেটা সব থেকে ডেঞ্জারাস, ঠিক আছে। একটা বেল্ট, ওয়েস্ট বেঙ্গলে একটা বেল্ট যদি আমি বলি না, তাহলে সেই বেল্টটা কি বলতো? এটা ধরো ওয়েস্ট বেঙ্গলের ম্যাপ যদি হয়, এটা ওয়েস্ট বেঙ্গলের ম্যাপ যদি হয়, এটা যদি ওয়েস্ট বেঙ্গলের ম্যাপ হয়, তাহলে এই বেল্টটা হচ্ছে সব থেকে ডেঞ্জারাস, এই বেল্টটা, বোঝা গেল? তাহলে এখানে কোন কোন জায়গা পড়ছে গো? নদিয়া, মুর্শিদাবাদ, কলকাতা, ঠিক আছে, নদিয়া, মুর্শিদাবাদ, কলকাতা, ওইদিকে মালদা পর্যন্ত, মালদা, নদিয়া, মুর্শিদাবাদ, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা। এখানে কোচিং সেন্টার প্রচুর পরিমাণে ডেভেলপ করেছে, ঠিক আছে। দ্বিতীয়, এখানকার ছেলে মেয়েদের মধ্যে একটা মানসিকতা আছে প্রথম থেকে চাকরি করতে হবে, ঠিক আছে। তৃতীয়, অনেক রকম ঘটনাও এখানে ঘটে, তোমরা জানো নিশ্চয়ই। তো সব কিছু মিলিয়ে এখানে কম্পিটিশন সব থেকে বেশি হয়। তো এখানে দেখো, আমি যদি দেখি ওয়েস্টার্ন জোন যদি বলি, এখানে সাউথ ইস্ট যদি বলি, দেখো নদিয়া আর উত্তর চব্বিশ পরগনা আর সাউথ ইস্ট জোন, সাউথ ইস্টার্ন জোনে আছে 345টা সিট। মেয়েদেরটা বাদ দাও, কারণ মেয়েদেরটা আলাদা হবে, মেয়েদেরটা আমি একটু পরে আলোচনা করছি। 345টা সিট আছে এখানে, ঠিক আছে। তাহলে এখানে সবথেকে কম রয়েছে, কিন্তু এটা এখানে প্রচুর কম্পিটিশন হয়। তো আমার মনে হয় সব থেকে টাফেস্ট জোন দুটো হতে চলেছে, একটা হচ্ছে নর্দার্ন জোন আর একটা সাউথ ইস্টার্ন জোন, ঠিক আছে। তোমার দেখে নিও, বিশাল ডিফারেন্স থাকবে না, তবে 3-4 নাম্বার বা 5 নাম্বারও ডিফারেন্স থাকবে, ঠিক আছে। এরকম ডিফারেন্স থাকতে পারে এক এক নাম্বারে, যেখানে এদিক ওদিক হয়ে যায় যদি জোন ওয়াইজ তোমাদের কাট অফ আসে, ঠিক আছে। এক এক নাম্বারে যেখানে এদিক ওদিক হয়ে যায় সেখানে তো বিশাল নাম্বার, এটা 3-4 নাম্বার মানে বিশাল নাম্বার। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। তবু যারা ভালো পরীক্ষা দিয়েছো, ওভারঅল কাট অফ কত যেতে পারে আমি বলেছিলাম যে 54 +2 -2, মানে 56, এদিকে 56, এদিকে 52, এর মধ্যে জেনারেল ক্যাটাগরি কাট অফ বলেছিলাম আমি, ঠিক আছে। কারণ এটুকু যাবেই, দেখো দেখতে পেয়েছো আগের বারই 52 গেছিল, এবার এটুকু যাবে না 56। আর দেখবে যত ভালো ভালো কোচিং ইনস্টিটিউট আছে যারা পড়ায়, তারা কিন্তু দেখবে এই সেম কথা 56-র কাছাকাছি বলেছে, দেখে নিও, মিলিয়ে দেখে নিও, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে এই জিনিসটা একটু মাথায় রেখে দিও। দেখো আমি আবার বলছি, এগুলো প্রিডিকশন, তবে আমি কোনোভাবেই প্রিডিকশনকে কি করি, ম্যানিপুলেট করি না। মানে আমি কম বলে দেবো যে এই 45 কাট অফ যাবে, তোমরা এরপরে প্রিপারেশনের জন্য ভর্তি হও আমার কাছে। এবার 45 বলে তো ম্যাক্সিমাম ছেলে ভর্তি হবে আমার কাছে, কিন্তু আমি কোনো দিনও তা বলি না। এর আগেও আমি এসআই এর একবার, ঠিক আছে, আমি এটা সবাইকেই বলি, কারণ সেই সময় আমি অনেক গালাগালি খেয়েছিলাম ছাত্রছাত্রীর কাছ থেকে। টোটাল 200 নম্বরের পরীক্ষা, ঠিক আছে। কোশ্চিন দেখে আমি বলেছিলাম টোটাল কাট অফ যেতে পারে 145 +4 +5 -5, এর কাছাকাছি কাট অফ যাবে। বাকি সমস্ত স্যাররা বলেছিল না, কাট অফ যাবে 120 বা 122, এরকম কাট অফ যাবে। তোমরা নেক্সট মেন্সের জন্য প্রিপারেশন শুরু করো। আর এই হচ্ছে তার অ্যাড দিয়ে দিল, প্রমোশন করে দিল। কম বললে ম্যাক্সিমাম ছেলে মেয়ে ঢুকে যাবে, তাই না? তার ভাবে হ্যাঁ আমি পাস করে যাবো। কিন্তু আমি এখানে বলছি না, এত কাট অফ দিতে পারে, কাট অফ গেছিল 149। তখন বাকি যে ছেলে গালাগালি করেছিল তারা বলছে হ্যাঁ স্যার, তখন আপনি ঠিক ছিলেন, ঠিক আছে। আমারও মেন্সে ব্যাচ এসেছিল, আমি কিন্তু তখন এটা কমিয়ে বললে আরো হয়তো 50টা স্টুডেন্ট বেশি ঢুকতো, কিন্তু আমি এই ধরনের কথা বলি না, যেটা আমার মনে হয় মন থেকে সেটা আমি বলি, ঠিক আছে। ক্লিয়ার? আশা করি বোঝাতে পেরেছি তোমাদের। তো যারাই এটা করছো, দেখো কাট অফ যদি ঠিকঠাক রিক্রুটমেন্ট হয় তাহলে সেক্ষেত্রে 56-র আশেপাশেই থাকবে। তোমরা একটু দেখে নিও, মিলিয়ে নিও। এটাও তোমাদের একদিন, তোমাদের এই গল্পটাও একদিন অন্য কাউকে বলবো, ঠিক আছে, যে
হয়তো এটা। আচ্ছা, তার আগে বলে দিই, যারা যারা আপার প্রাইমারির জন্য প্রস্তুতি নিচ্ছ, খুব প্রবল চান্স আছে তোমরা কিন্তু আপার প্রাইমারি সম্পর্কে একটা নিউজ শুনতে পাবে। ঠিক আছে, কবে পরীক্ষাটা হতে পারে। তবে ভোটের পরই পরীক্ষা হবে, আগে হওয়ার কোনো চান্স নেই। ভোটের পরীক্ষা পরে যদিও হয়, 3-4 মাস যদি তুমি সময় পাও, তাহলে এই একটা বেস্ট প্রিপারেশন নিতে 3-4 মাস সময় লাগে। তো এই জন্য আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি বুক থাবড়ে বলতে পারি ওয়েস্ট বেঙ্গলে কোনো চ্যানেল নেই যেখানে টিচিংয়ের জন্য এত খাটা হয়। প্রতিদিন 5 ঘন্টার ওপরে ক্লাস দেওয়া হয়, 5 ঘন্টা, রবিবার বাদ দিয়ে 6 দিন সপ্তাহে। 5 ঘন্টা মানে বুঝতে পারছো, সকাল 9টায় ক্লাস হয় একটা, 2টোর সময় ক্লাস হয় একটা, ঠিক আছে, 6টার সময় একটা ক্লাস হয়। এবং আরেকটা চ্যানেল আমাদের টপাজু শিক্ষাশ্রমে কি হয়, তোমার রাত 9টার সময় ক্লাস হয় আর 8টার সময় ক্লাস হয়। ঠিক আছে, 5টা ক্লাস ফ্রিতে। তুমি যদি কোথাও পেড ব্যাচেও পড়ো না, পেড ব্যাচে পড়লেও তুমি বলো তো তোমাকে কটা ক্লাস দেয় দিনে? 5টা ক্লাস ওপেন দিয়ে রেখেছি আমরা, কারণ এখানে আমরা চাইছি যাদের ছেলেমেয়েরা একদম মেরিট লিস্টের প্রথম সারিতে থাকে। আর তার জন্য ইউনিক টাইপের কোর্স, যেটা কোথাও করানো হয় না, তুমি ওয়েস্ট বেঙ্গল সার্চ করতে পারো। এটা হচ্ছে স্কুল পাঠ্য বইগুলো, এনসিআরটি যেটা এক কথায় বলতে গেলে, সেইটা পড়ানো হচ্ছে একদম ধরে ধরে। এবং সিডিপি ডক্টর দেবাশিস পাল স্যারের সিরিজ, যেটা থেকে সব স্যাররা সিডিপি পড়ায়, কিন্তু ওই সিরিজটা কেউ ইউটিউবে ওপেন করায় না, তোমাদের কেউ পড়ায় না, কিন্তু স্যাররাও এটা দেখে পড়ে। সেই সিরিজটা অলমোস্ট আমার কমপ্লিটের মুখে। ঠিক আছে, অবশ্যই দেখো এই চ্যানেলটাকে প্লিজ। যদি তুমি অ্যাসপিরেন্ট হও টিচিং লাইনের, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তুমি বুঝতে পারবে এর থেকে তুমি কি প্রফিট পাচ্ছ। ঠিক আছে, ক্লিয়ার? আর আপার প্রাইমারি নিয়ে একদম আদা জল খেয়ে, আমার কিছু ছাত্রছাত্রী আছে এখানে, আদা জল খেয়ে নেমে গেছে এরা। যেদিন নোটিফিকেশন আসবে বা খবর আসবে, আমি বলছি তো, এই ছেলে মেয়েগুলোর প্রিপারেশন সেদিন শেষ হয়ে যাবে, তারপর তারা রিভিশন শুরু করবে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, নেক্সট দেখো কি বলছে। এই যে দেখো এই ক্লাসগুলো সব কিন্তু এগুলো হচ্ছে, ক্লাস দেখেছো 1 ঘন্টা 40 মিনিট, 10 মিনিটে ক্লাস হয় না, 10 মিনিট 15 মিনিটে তো ক্লাস দেয় সব সিডিপি। ঠিক আছে, এখানে দেখবে 1 ঘন্টা 10 মিনিট, 1 ঘন্টা 42 মিনিট, 1 ঘন্টা 6 মিনিট, 1 ঘন্টা 40 মিনিট, 1 ঘন্টা 15 মিনিট, এটা এটা তো তোমার খবরের। ঠিক আছে, এখানে সিডিপির এমসিকিউ সিরিজ চলছে, এমসিকিউ সিরিজ চ্যাপ্টার ধরে ধরে। তো যাই হোক, এবার আমি আলোচনা করছি মেয়েদের ক্ষেত্রে কিরকম যেতে পারে। দেখো, আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গলে, এটা তুমি মানো কি না মানো আমি জানি না, কিন্তু মেয়েদের ক্ষেত্রে কম্পিটিটিভ ফিল্ডে একটু কম্পিটিশনটা কম। পুলিশের ক্ষেত্রে আমরা অল টাইম দেখে এসেছি, পুলিশের মেয়েদের ক্ষেত্রে যখন আলাদা করে ভ্যাকান্সি থাকে, অনেক কাট অফ কম যায় মেয়েদের। এই কদিন আগে ডাব্লিউপি কনস্টেবলের যে ভ্যাকান্সি বেরোলো, মানে পরীক্ষাটা হলো, সেখানে মেয়েদের কাট অফ অনেক কম গেছে। ছেলের তুলনায় অন্তত পক্ষে 10 থেকে 12 নম্বরের ডিফারেন্স থাকে। জানি না কেন, সেটা কম্পিটিটিভ ফিল্ডে মেয়েদের সংখ্যা আস্তে আস্তে বাড়ছে, কিন্তু ছেলেরা অনেক বেশি পরিশ্রম করে এখানে। ঠিক আছে, তো সেক্ষেত্রে এখানে তোমাদের কিরকম ডিফারেন্স থাকবে। দেখো, আমি বলেছিলাম 56 এটা হচ্ছে কাট অফ হতে পারে, তাই তো? ইউআর ক্যাটাগরি বলছি, বাকিদের তোমরা 3-4 কমিয়ে রাখবে। ঠিক আছে, কারণ বাকিদেরটা আমি বলি না সেইভাবে, কারণ ওখানে হেরফের হয় অনেক বেশি। তো ইউআর ক্যাটাগরি 56, এসসি হলে তোমার ওই 51, এরকম ভাবে ধরে নেবে তুমি, 3-4 নাম্বার ডিফারেন্স এরকম ধরে নেবে। তো সেক্ষেত্রে মেয়েদের কি 56 যেতে পারে? না, একদমই কোনোভাবেই না। খুব ভালো করে দেখে নাও ভ্যাকান্সি, এখানে মেয়েদের কিন্তু আলাদা করে, ঠিক আছে, আলাদা করে ভ্যাকান্সি আছে। টোটাল ফিমেল দেখো 483টা, যার মধ্যে দেখো ইস্টার্ন জোনে যারা ফর্ম ফিল আপ করেছে 121টা, মানে এর মধ্যে ছেলেরা ঢুকতে পারবে না, কিন্তু এই 559-এর মধ্যে ছেলে মেয়ে দুজনেই থাকবে। তারা যারা ভালো মেয়ে, যারা খুব ভালো পড়াশোনা করে বা কম্পিটিটিভ ফিল্ডে, তারা তো এই লিস্টেই ঢুকে যাবে। কিন্তু এখানের জন্য আলাদা তোমার সংরক্ষণ আছে, তাই না? তাই আমার মনে হয় যারা খুব ভালো করে বুঝতে পারলে পয়েন্টটা কি, এখানে ভালো মেয়েগুলো ঢুকে যাবে, কিন্তু এখানে যারা একটু কম নাম্বার পেয়েছে তারা কিন্তু ঢুকবে। তার বলে কি কম্পিটিশন কম হবে? কম হবে না, যদি ঠিকঠাকভাবে ভ্যাকান্সি করে, রিক্রুট করে। আউট অফ 60 আমার মনে হয়, ঠিক আছে, এটা আমার মনে হচ্ছে 45 + 4 - 4, মাইনাসে যাওয়ার চান্সটা খুব কম। 45 + 4 - 4, এইটা যদি কেউ কোনো মেয়ে পেয়ে থাকে ইউআর ক্যাটাগরি, তাহলে তার কাছে একটা কিন্তু সুবর্ণ সুযোগ আছে, তার একটা হাই চান্স আছে এক্সামটা ক্র্যাক করার এবং পরবর্তী মানে ইয়েতে যাওয়ার, স্টেপে যাওয়ার। বোঝা গেল?
তোমরা বলতো স্যার একটু কম বললেন, কম না, এই তুমি যতগুলো পরীক্ষা দেখবে, কনস্টেবলে, পুলিশে কনস্টেবল দেখবে, যা যা পরীক্ষা, আমার কথা যদি না মিলে যায় তখন আমাকে বলবে, দেখবে ছেলে আর মেয়েদের মধ্যে যদি আলাদা ইয়ে থাকে সেখানে ডিফারেন্সটা অনেক বেশি থাকে, 7, 8, 9 নাম্বার এরকম থাকে। এখানে তো মেয়েদের জন্য ভালো সংখ্যক সিট আছে, ঠিক আছে। এবার তোমরা বলতে পারো স্যার এতটা কম কেন, দেখো এখানে শুধু যদি শুধু এটা এসএলএসটি হতো বা একটা সাবজেক্ট হতো আমি কিন্তু বলে দিতাম হ্যাঁ আরও একটু বেশি যাবে, কিন্তু এখানে ম্যাথ আছে, ঠিক আছে, জিআই আছে, ইংলিশ আছে, ম্যাথ, জিআই, ইংলিশ, জিকে, কারেন্ট অ্যাফেয়ার সব ছিল। তো সেই জায়গায় মেয়েদের পারফরমেন্স কিন্তু একটু কমে যায়, একটু কমে যায়। এটা তুমি, আমি কোনো মেয়েকে ছোট করছি না, অনেক ট্যালেন্টেড ফার্স্ট গার্ল চলে আসে মেয়ে, সেটা অন্য ব্যাপার, ঠিক আছে, কিন্তু অনেক সময় ম্যাথের ক্ষেত্রে তাদের একটু কমজোরি দেখা যায়, ঠিক আছে, যেখানে ছেলেরা কিন্তু আবার একটু এগিয়ে আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সব যদি আমি দেখি, ওভারঅল যদি আলোচনা করি, দেখবে 45 + 4 - 4, বা এদিকে -2ই ধরে রাখো, -2 আর দি +4, এর মধ্যে যদি তোমার নাম্বার থাকে 45 থাকে, তাহলে তুমি অবশ্যই ভালো সেফ স্কোর তোমার এটা, ঠিক আছে। ওকে, চ্যানেলটাকে দেখো সাবস্ক্রাইব করে রাখো। আমি আবার বলছি, যা যা বললাম, ওই যে বললাম দিনে সোম থেকে শুক্র দিনে 5টা ক্লাস তোমরা কিন্তু এখানে পাবে, 4 থেকে 5টা। আর এখান থেকে কিছু ছেলে মেয়ে র্যাঙ্ক করতে চলেছে আবার প্রাইমারিতে, কারণ যেদিন নোটিফিকেশন দেবে, আজ থেকে যদি 1 মাস পরে নোটিফিকেশন দেয় বা কোনো একটা নিউজ আমরা শুনতে পারি, তখন এই ছেলে মেয়েগুলোর বেসিক থেকে অ্যাডভান্স ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তুমি অনেকে জায়গায় এমসিকিউ পড়াচ্ছে, অনেক জায়গায় অনেক কিছু বলছে, অনেক খবর দিচ্ছে, তার ভিউ বেশি হতে পারে। আমাদের ছোট চ্যানেলে এখানে এখানে ভিউ কম হতে পারে, কিন্তু এখানে পড়াশোনাটা তুমি শুধু দেখবে, ঠিক আছে, ক্লিয়ার। আর পরিশ্রমটাও তুমি দেখবে, যে একটা স্যার 4-5 ঘন্টা ক্লাস নিচ্ছে, 4-5 ঘন্টার একদিন না, ডেলি, ঠিক আছে, ক্লিয়ার। আশা করি বোঝাতে পেরেছি তোমাদের। থ্যাংক ইউ, এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করে দিও। দেখো মতবিরোধ হতেই পারে, প্রেডিকশন নাও মিলতে পারে, কিন্তু যেটা আমাদের অভিজ্ঞতা সেই সাপেক্ষেই বলছি। থ্যাংক ইউ।